কেন নোয়াখালী বিভাগ দরকার আমাদেরকে আগে বুঝতে হবে, কেন নোয়াখালী ডেভেলপমেন্ট দরকার বুঝতে হবে। একটা ইন্ডাস্ট্রিয়াল জোন যদি আমরা সেখানে করি, সেটা কাছে যদি আমরা সিপোর্ট হয়, আমাদের যদি একটা শিপ বিল্ডিং আমরা একটা ইন্ডাস্ট্রি করি, আমরা এই পাওয়ার যদি আমরা একটা সেখানে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করি, আপনি দেখেন এই আপনার মেরিন বায়োটেকনোলজি, সেটার জন্য আমরা আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট সেখানে আমরা নোয়াখালীতে করতে পারি। আমার এক ভাই বলেছেন যে যখন আমি মুসাফর বা বিভিন্ন দ্বীপে যাই তখন আমি বলি নোয়াখালীতে অনেক বড়। আসলে সত্য, আপনি যদি নোয়াখালীর প্রত্যন্ত যে চরগুলো হচ্ছে এগুলো যদি আপনি ভিজিট করেন, আপনি দেখবেন এটা মনে হচ্ছে নোয়াখালী এত বিশাল যে এটা তখন আপনার কষ্ট হবে যে এটাকে কেন বিভাগ দেওয়া হয়নি, এখানে কেন বিমানবন্দর হচ্ছে না। আপনি যখন মালয়েশিয়া থেকে অথবা সিঙ্গাপুর থেকে অথবা থাইল্যান্ড অথবা ইন্দোনেশিয়া থেকে অথবা আপনি যদি নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়া থেকে আপনি পশ্চিমে যাবেন, পশ্চিমে আপনি সেখানে আপনি যদি ইউরোপে যান, আপনি দেখবেন প্রতিটি বিমানই আমাদের এই অঞ্চল দিয়েই যায়। তাহলে আমার এখানে কেন একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি করতে পারি না? সে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি আমি এখানে করি, আপনি দেখেন আমাদের অনেক ট্রাফিক জ্যাম থাকে না? আমার যদি এখানে আমাদের কত অপরচুনিটি আছে, এই জিনিসগুলো আমাদের যারা কর্ণধার, আমাদের যারা পলিটিশিয়ান বা আমাদের যারা এই দেশের স্ট্র্যাটেজিক লেভেলে কাজ করে, তারা সবসময় আসে অল্প সময়ের জন্য, এসে নিজেদের আখের গোছানো ব্যস্ত থাকে। আমরা কারো কথা বলবো না, কিন্তু ইন জেনারেল 54 বছরে আমরা নোয়াখালী কি পেয়েছি? আমরা কিছুই পাই নাই। এই জন্য আমাদের থাকবে যে আমরা বলতে হবে এবং বুঝাইতে হবে, ক্যাম্পেইনগুলো করতে হবে, মানুষকে বলতে হবে নোয়াখালী, গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা বুঝাতে সক্ষম হই, ইনশাল্লাহ। আমরা এখন প্রতিটা স্কুলেও ক্যাম্পেইন করতেছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা ক্যাম্পেইন করতেছি। আমরা প্রত্যেকটা সচিব থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, আমাদের এমন প্রত্যেকটা এরিয়াতে আমরা ক্যাম্পেইন করতেছি কেন একটা নোয়াখালী বিভাগ দরকার, এটা প্রয়োজনীয়তা কি আপনারাও জেনে নেবেন। আমরা কোনো বিভাগের বা কারোর বিরোধিতা আমাদের প্রয়োজন নেই। আমাদের সুনামক কথা বলেই তো আমরা শেষ করতে পারবো না, ইনশাল্লাহ। আমরা আসলে গত স্বাধীনতার পর থেকে এই 54 বছরে আমরা নোয়াখালীকে কি দিয়েছি? আমি তো নিজের পরিচয় দিই, আমি অমুক, আমি এটা হয়েছি, আমি ওটা হয়েছি, আমি এটা করেছি, আমি ব্যবসায় এটা হয়েছি। নোয়াখালীকে কি দিয়েছি? এজন্য সময় এসেছে নিজেকে কিছু গিভ ব্যাক করা। গিভ ব্যাক করাকে এটাকে বলা হয় যে আপনি যেখান থেকে এসেছেন, আপনি সেখানে যদি গিভ ব্যাক করেন, তাহলে এই গিভ ব্যাকটা অনেক বড় কাজ। এটা সবার দ্বারা হয় না। বর্তমান জেনারেশন আমি আজকে যে জেনারেশনটা দেখছি এখানে, এটাও ভালো লাগছে। ইনশাল্লাহ এই জেনারেশনের মাধ্যমেই আমরা গ্রেটার নোয়াখালীকে ইনশাল্লাহ কিছু দিতে পারবো বলে আমার বিশ্বাস।